श्री राधा कृष्ण पादान सहगनो ललिता श्री विशाखान्वितांश्च नमायं विष्णुपदाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। ओम नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्रं सुभद्राभ्यां जगन्नाथायते नमः। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमो आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा धामदाय नगर ग्राम तारिणे। बोलुन सकले जय जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ। सुधी भक्तवृंद, आज के श्री जगन्नाथ देवेर उल्टो रथयात्रा महामहोत्सव সেই উপলক্ষে আপনারা সকলেই এখানে এসে সমবেত হয়েছেন। তা আমরা আর কিছুক্ষণ পরে আমাদের আলোচনা সভা শুরু হবে, তার পরবর্তীতে পণ্ডী বিজয় এবং রথযাত্রা প্রারম্ভ হবে। তা আমি জগন্নাথের দু একটি লীলা কথা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আপনারা পুরীর রথযাত্রা দর্শন করেছেন, সরাসরি দর্শন না করলেও সকলেই আপনারা মোবাইলে পুরীতে যে জগন্নাথের রথযাত্রা হয় সেটা আপনারা দর্শন করেছেন। পুরীর রাজা তিনি যতক্ষণ পর্যন্ত না জগন্নাথের সামনে এসে জগন্নাথকে আরতি করবেন, জগন্নাথের রথের সামনে স্বর্ণ ঝাড়ু দিয়ে ঝাড়ু দেবেন এবং সুগন্ধি জল, চন্দন মিশ্রিত জল সিঞ্চন করবেন, ততক্ষণ পর্যন্ত রথযাত্রা শুরু হবে না। তো রাজা, পুরীর রাজা গজপতি রাজা, তিনি যখন আসেন তিনি জগন্নাথকে একটি মণি উপহার দেন। তো জগন্নাথ দেব সেই মণিটা সবসময় তার কপালে, মস্তকে, চূড়াতে ধারণ করেন। তো জগন্নাথ দেবের এই মণিটি কোথা থেকে জগন্নাথ দেব প্রাপ্ত হলেন সেই কথাই আমি আপনাদের সামনে উল্লেখ করব। এক সময় উড়িষ্যা থেকে কিছু বণিক তারা ব্যবসা করার জন্য নৌকা পথে সমুদ্র পাড়ি দিয়ে দূর দূরান্তে যেতেন। কখনো তারা কক্সবাজারে আসতেন, কখনো বা চট্টগ্রামে আসতেন, কখনো বা তারা এই আন্দামান নিকোবরে যেতেন, কখনো বা তারা মায়ানমারেও যেতেন। তারপরে আবার দীর্ঘদিন পরে তাদের ব্যবসা
হয়ে গেলে তারা ফিরে যেতেন তাদের নিজ নিজ গৃহে। তো উড়িষ্যার সেই ব্যবসায়ীদের মধ্যে একজন ব্যবসায়ী, তিনি একটা নৌকা বোঝাই করে এইভাবে যখন আসছিলেন, তার ব্যবসা সমাপ্ত করে তিনি ফিরে যাচ্ছিলেন। তো ফিরে যেতে যেতে রাস্তা পথে তিনি হঠাৎ দেখেন একটা নতুন দ্বীপ। তো এই দ্বীপটা তিনি পূর্বে কোনোদিন দেখেননি, অনেকবার যাতায়াত করেছেন জলপথ দিয়ে, কিন্তু এবার জানি না কিভাবে তার নৌকা কোন দিক দিয়ে গেছে, একটা সুন্দর মনোরম দ্বীপের সামনে উনি এসে উপস্থিত হয়েছেন। তো উনি ভাবলেন এই দ্বীপটা তো খুব মনোরম সুন্দর, এই দ্বীপটা ভালো করে দর্শন করতে হবে। যদি এই দ্বীপের মধ্যে কোনো মূল্যবান জিনিস পাওয়া যায়, সেই জিনিস সংগ্রহ করে আমি আমার বিজনেসে ব্যবহার করতে পারবো। তাই উনি কি করলেন, যে আজকে তো সন্ধ্যা হয়ে এসছে, আজকে আমি এই দ্বীপের কাছেই আমার নৌকা নোঙ্গর করছি, আগামীকাল আমি দ্বীপটা ভালো করে ঘুরে দেখব, এই নতুন দ্বীপের মধ্যে নিশ্চয়ই কোনো মূল্যবান দ্রব্য পাওয়া যেতে পারে। এই চিন্তা করে তিনি তার নৌকার নোঙ্গর দ্বীপের কাছাকাছি জায়গায় এসে স্থির করলেন। সূর্য ঢলে পড়ছে পশ্চিমা আকাশে। এমন সময় সন্ধ্যা হতে হতে দূরে একটি জায়গায় উনি দেখতে পেলেন যে একটা আলো যেন জলজল করছে। তো উনি চিন্তা করলেন এই দ্বীপের মাঝে আলো জলজল করছে, কোনো জনমানব এখানে নেই, কোনো ইলেকট্রিসিটি নেই, কিচ্ছু নেই, তো এই দ্বীপের মাঝে এই আলো জ্বলছে কোথা থেকে? সেই আলোটা এমনভাবে বিচ্ছুরিত হচ্ছিল, সেই আলোতে কিছু গাছপালা সেই রাত্রেও অপরিষ্কার দেখা যাচ্ছিল। তিনি চিন্তা করলেন নিশ্চয়ই সেখানে কোনো মূল্যবান কিছু জিনিস রয়েছে। তিনি ইতিপূর্বে বহুবার শুনেছেন যে এই সমুদ্রের মাঝে কোনো এক দ্বীপ রয়েছে, যেখানে বিভিন্ন বিষধর মণিধর সর্পসমূহ থাকে, সেখানে সাপের মাথার মণি পাওয়া যায়। তাই উনি চিন্তা করলেন এটা কি সেই দ্বীপ যে দ্বীপের কথা আমি এতদিন শুনেছি? তো তারপরে উনি চিন্তা করলেন জায়গাটাকে চিহ্নিত করতে হবে। তো দুটো বড় বড় গাছ দেখে জায়গাটা চিহ্নিত করে রাখলেন যে আগামীকাল সকালবেলা আমি সেখানে গিয়ে খোঁজ করব যে কি এমন বস্তু রয়েছে। তারপরে যথারীতি রাত্রিতে তিনি নৌকার মধ্যেই ঘুমিয়ে পড়লেন। সকালে উঠে তিনি নৌকা থেকে নেমে সেই দ্বীপের মধ্যে হাঁটতে হাঁটতে তিনি এগিয়ে যাচ্ছেন সেই গাছ দুটোর দিকে। তো নৌকা দিয়ে নেমে যখন তিনি এই দ্বীপের মধ্যে হাঁটছেন, তখন উনি নানা রকম জিনিস লক্ষ্য করতে পারছেন। যে এই দ্বীপের কাঁদার মধ্যে সাপেদের চলাফেরার জায়গা দাগ দেখতে পাচ্ছেন। তখন উনি আরো সতর্ক হয়ে গেলেন যে এখানে নিশ্চয়ই বিষধর সর্প রয়েছে। এই চিন্তা করে সন্তর্পণে যেতে 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 যে বৃক্ষ দুটোকে চিহ্নিত করে রেখেছিলেন, সেই বৃক্ষ দুটোর নিকটে গিয়ে তিনি ভাবতে লাগলেন তো এইখান থেকেই গত সন্ধ্যায় আলো বিচ্ছুরিত হচ্ছিল, নিশ্চয়ই এখানে কোনো কিছু একটা রয়েছে। এবং সেখানে তিনি সেই বড় সাপের যাতায়াতের দাগও দেখতে পেলেন। তো উনি নিশ্চিত হয়ে গেছেন যে এখানে সাপেদের মাথার মণি রয়েছে। তাই অন্বেষণ করতে 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 হঠাৎ সেই মণিটি উনি দেখতে পেলেন। তারপর উনি চিন্তা করছেন যে এই মণিটা নিয়ে যদি আমি এখান থেকে পালিয়ে যাই, তাহলে যে সাপের মণি এটা, সেই সাপ তো আমাকে ছেড়ে কথা বলবে না প্রভু, সেই সাপ আমাকে ছেড়ে কথা বলবে না। তো চারপাশে প্রথমে উনি ভালো করে দেখে নিলেন যে কাছাকাছি কোনো সাপ আছে কি না। তো দেখলেন না, কাছাকাছি কোনো সাপ নেই। তখন তিনি সেই মণিটা তুলে নিয়ে দ্রুত হাঁটা শুরু করলেন নৌকার দিকে।
তো মণিটা নিয়ে যখন তিনি হাঁটছেন, হঠাৎ দেখতে পেলেন পিছন থেকে সেই সাপটা শো শো শব্দ করতে করতে ফনা তুলে তাকে ছোবল মারার জন্য ছুটে আসছেন। তিনি প্রাণপণে ছুটতে লাগলেন। ইতিমধ্যে সাপটা এত দ্রুত বেগে আসছে, ধেয়ে আসছে তার দিকে, তিনি আর পেরে উঠছেন না। নৌকা থেকে নাবিকেরা দেখছেন যে আমাদের বণিক তিনি এরকম করে ছুটছেন কেন, নিশ্চয়ই কোনো প্রাণনাশের আশঙ্কা তার এসে উপস্থিত হয়েছে। তারা কি করলেন, তড়িঘড়ি করে নৌকাটিকে রেডি করে নিলেন যে উনি এলেই সঙ্গে সঙ্গে নৌকা আমরা ছেড়ে দেব। তো কোনো ক্রমে সেই বণিক নৌকার পাটাতন দিয়ে গিয়ে নৌকার উপরে উঠে গেলেন। সঙ্গে সঙ্গে মাঝিরা, নাবিকেরা পাটাতন তুলে নিয়ে নৌকাকে ছেড়ে দিলেন। তো তারা বণিক হাঁপ ছেড়ে বাঁচলেন যে যাক, বেঁচে গেলাম এ যাত্রা, না হলে সাপ আমাকে শেষ করে ফেলতো। তীরে এসে সাপ যে পরিমাণ তার আকৃতি ছিল, সেটা রেগে ফুলতে ফুলতে বিশাল মোটা হয়ে গেছে। সেই সাপটাকে দেখে তিনি আতঙ্কিত হয়ে গেছেন। আরে বাপরে বাপ, এই বড় সাপ, এ তো আমাকে গিলে খেয়ে ফেলতো। তারপরে সেই সাপ কোনো ক্রমে মণিকে পাওয়ার জন্য জলে নেমে গেছেন। আর জলে নেমে নৌকা যত স্পিডে যাচ্ছে তার থেকে বেশি স্পিডে সেই সাপ জলের মধ্যে ছুটছেন। তো একটা সময় এমন পরিস্থিতি উপস্থিত হলো, বণিক, নাবিক তারা চিন্তা করলেন আজকে আমাদের আর রক্ষা নেই। এই সাপ যদি আমাদের এই নৌকায় উঠে যায় তাহলে তো আমরা শেষ। তখন তারা কি করবেন, যে জন্য মণিটাকে নিয়ে এসেছিলেন, এই মণি বিক্রি করে প্রচুর লাভ হবে, সুখে শান্তিতে থাকতে পারবো, কিন্তু মণি যেন প্রাণনাশ করে ফেলবে। তখন সেই বণিক জগন্নাথের শরণাপন্ন হলেন। হে জগন্নাথ, আপনি যদি এই সাপের হাত থেকে আজকে আমাকে রক্ষা করেন, তাহলে আমি ফিরে গিয়ে এই মণিটা আপনাকেই দেব। এই প্রভু, এই মণি আপনার, আপনি কৃপা করে আমাকে এই বিষধর সর্পের হাত থেকে রক্ষা করুন। এইভাবে যখন আকুলভাবে জগন্নাথের কাছে প্রার্থনা করছিলেন, হঠাৎ করে জলের ভিতর থেকে এক প্রকাণ্ড জন্তু উঠে এসে সেই সাপটাকে কেটে দু টুকরো করে দিলেন। আর সেই জল রক্তে লাল হয়ে গেল। তো সেই যাত্রা জগন্নাথের কৃপায় সেই বণিক বেঁচে গেলেন। তারপরে তিনি কয়েকদিনের মধ্যেই যখন ফিরে এলেন সমুদ্রের উপকূলে, সঙ্গে সঙ্গে তিনি আর বাড়িতে ফিরে গেলেন না, মণিটা নিয়ে এসে জগন্নাথের মন্দিরে প্রবেশ করে জগন্নাথের চরণের সামনে মণিটা রেখে বললেন, এই প্রভু, আপনার মণি আপনি রাখুন, আপনি কৃপা করে যে আমাকে বাঁচিয়েছেন, আমি কৃতজ্ঞ, এই আপনার সম্পদ আপনি গ্রহণ করুন। এই যে মণিটা তখন থেকে ভালো করে বাঁধিয়ে জগন্নাথের মস্তকে ব্যবহার করা হয়। জগন্নাথ যখন রথে ওঠেন, রাজা এই মণিটাকে নিয়ে আসেন, নিয়ে এসে পাণ্ডাদের হাতে দেন। পাণ্ডারা সেই মণিটা জগন্নাথের মাথায় বেঁধে দেন। তারপরে রাজা জগন্নাথের আরতি করেন, জগন্নাথের সামনে ঝাড়ু দেন, সুগন্ধি চন্দন জল ছিটিয়ে দেন। তারপরে জগন্নাথকে প্রার্থনা করেন যে প্রভু, এবার আপনি যাত্রা করুন। তারপর রাজা নেমে চলে গেলে তারপরে রথযাত্রা শুরু হয়। এই যে প্রথা, যখন থেকে মণিটি প্রাপ্ত হয়েছিলেন জগন্নাথ, তখন থেকে আজও এই প্রথা চলছে। এই মণি সবসময় জগন্নাথ পরেন না, এই মণিটি জগন্নাথের রত্ন ভাণ্ডারে গচ্ছিত থাকে। রথযাত্রার দিন জগন্নাথ এই মণি মস্তকে ধারণ করেন। এই সর্পদের মাথায় যে মণি ছিল সেই মণি। তা আপনারা জগন্নাথকে যখন দেখবেন রথযাত্রার দিন, পণ্ডী বিজয় যখন হচ্ছে তখন সেই মণিটা থাকে না, রাজা এসে সেই মণিটা পরান, তারপরেই রথযাত্রা শুরু হয়। এই জগন্নাথ সেই মণি কি করে প্রাপ্ত হলেন তার ঘটনা আপনাদের সামনে বিস্তারে বর্ণনা করলাম। তা ভগবান বলছেন ভগবদ গীতাতে
সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ অহম তাম সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। হে অর্জুন, সমস্ত প্রকার ধর্ম পরিত্যাগ করে তুমি আমার শরণ গ্রহণ করো, তাহলে তোমাকে আমি সমস্ত প্রকার পাপ থেকে মুক্ত করব, তুমি ভয় করো না। তা আমরা এই বণিক সাপেদের মণি চুরি করছিলেন, চুরি করা অবশ্যই পাপ, তো তার পাপ হয়েছিল, কিন্তু তিনি সর্বতভাবে এই মণিটি ভগবানকে অর্পণ করে দিয়েছিলেন। তাই জগন্নাথ দেব তাকে সেই পাপ থেকে মুক্ত করে ভয় থেকে রক্ষা করলেন। তো এই যেটাই আমরা এই লীলা থেকে এই শিক্ষাটাই পাচ্ছি, এই জগতে সমস্ত ঐশ্বর্যের মালিক হচ্ছেন পরমেশ্বর ভগবান। ভোক্তারাম জগতপসাম সর্বলোক মহেশ্বরম সুহৃদম সর্বভূতানাম জ্ঞাত্যামাম শান্তিম ঋচ্ছতি। সমস্ত প্রকার যজ্ঞ তপস্যা ভোক্তা হচ্ছেন কৃষ্ণ, সমস্ত লোকের ঈশ্বর হচ্ছেন কৃষ্ণ, এবং তিনি সকলের সুহৃদ। সুহৃদ মানে বন্ধু, সকলের সুহৃদ। তো যারা এটা মেনে নেবেন তারাই প্রকৃত শান্তি এই জগতে লাভ করতে পারবেন। তে বহু লীলা জগন্নাথের রয়েছে, যতক্ষণ সময় আমার রয়েছে আর দু একটি লীলা আপনাদের সামনে আমি বলার চেষ্টা করছি। আরেকজন ধনী ব্যক্তির কথা আমি গত ক্লাসে বলেছিলাম আপনাদের, তো সেই দিকে আমি আর যাচ্ছি না। একজন গরিব ব্যবসায়ীর কথা বলছি। গরিব ব্যবসায়ী, আপনাদের এখানে কারা কারা ব্যবসায়ী আছেন হাত তুলুন দেখে। ব্যবসায়ী কিছু কিছু রয়েছেন। তো একজন গরিব ব্যবসায়ী ছিলেন, তার বিজনেস কি ছিল না, পান বিক্রি করতেন। পান সুপারি, পান বানিয়ে বিক্রি করতেন, পানের একটা ছোট্ট দোকান ছিল। তো সেই ব্যবসায়ীর নাম ছিল প্রভু দাস। তিনি জগন্নাথ মন্দিরের সামনে সিংহদ্বারের সামনে একটা গলিতে একটা ছোট্ট দোকান ছিল তার। সারাদিন জগন্নাথ বহু ভোগ গ্রহণ করে থাকেন। এই পানওয়ালা প্রভু দাস উনি চিন্তা করছেন যে আমি যদি প্রভু জগন্নাথকে এই খাওয়ার পরে একটা পান খাওয়াতে পারতাম। উনি সারাদিনে 56 ভোগ গ্রহণ করেন, তো এই ভোগ গ্রহণ করার পর যদি আমি একটা তাকে পান খাওয়াতে পারতাম তাহলে আমার জীবনটা ধন্য হতো। কিন্তু জগন্নাথ মন্দিরের নিয়ম হচ্ছে যে সেখানে যা যা ভোগ লাগবে তার বাইরে অন্য কোনো কিছু নিবেদন করা যাবে না। জগন্নাথের রন্ধনশালায় যা রান্না হবে সেটাই জগন্নাথের ভোগ লাগবে। বাইরের রান্না করা জিনিস, বাইরের কোনো কেনা জিনিস জগন্নাথকে নিবেদন করা যাবে না। এটাই প্রাচীনকাল থেকে এই নিয়ম চলে আসছে। তো যখন এই ক্ষুদ্র ব্যবসায়ী, পান বিক্রেতা, তিনি চিন্তা করছেন যে আমি যদি একটা পান খাওয়াতে পারতাম প্রভু জগন্নাথকে, আমার জীবন সার্থক হতো। শাস্ত্রে বলা হয়েছে যে আমরা যা করি সেটা যদি ভগবানকে নিবেদন করি তাহলে আমাদের জীবন সার্থক। তো প্রভু দাস তিনি চিন্তা করতেন আমি তো পান বিক্রি করি, আমার তৈরি করা পান যদি আমি প্রভু জগন্নাথকে খাওয়াতে পারতাম তা আমার জীবনটা সার্থক হতো। তো ভগবান হচ্ছেন ভাবগ্রাহী। ভগবদ্গীতায় ভগবান বলছেন যে যথা মাম প্রপদ্যন্তে তাম তথৈব ভজাম্যহম মমৌ বর্তানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বস্ব। হে অর্জুন, যে যেভাবে আমার শরণাপন্ন হয়, যে যে ভাব নিয়ে আমার শরণাপন্ন হয় তাকে আমি সেইভাবে পুরস্কৃত করি। তো যে যেভাবে ভগবানকে সেবা করতে চায় ভগবান তার অভিলাষ পূর্ণ করেন। তো প্রভু দাসের অভিলাষ কি করে পূর্ণ করবেন? জগন্নাথের ভোগে তো পান দেওয়ার নিয়ম নেই। তো জগন্নাথ কি করলেন, রাত্রিবেলা যখন শয়ন আরতি হয়ে যেত, মন্দিরের দরজা বন্ধ হয়ে যেত,
তখন জগন্নাথ এবং বলদেব দুটি ছোট্ট বালকের রূপ ধারণ করে শ্রীমন্দির থেকে বেরিয়ে এসে এই প্রভুদাসের দোকানে যেতেন। প্রভুদাস তখন রাত্রি শেষ, মানে রাত্রিবেলা দোকান বন্ধ করে বাড়ি ফিরে যাবেন, এমন সময় এই ছোট্ট বালক দুটি প্রভুদাসের দোকানের সামনে এসে, শব্দ করবেন না, হরি বল, পান চাইতেন, যে প্রভুদাস আমাদের পান দাও। ছোট ছোট বালক দুটি এসে পান চাইতেন, প্রভুদাস তাদের রূপ দেখে মোহিত হয়ে যেতেন, পান তৈরি করে দিতেন, তারা পান মুখে পুড়ে নিয়ে সঙ্গে সঙ্গে চলে যেতেন। তো প্রভুদাস অবাক হয়ে যেতেন, এই রাত্রিবেলা সমস্ত বালকেরা ঘুমিয়ে পড়ে, এই কার বালক, দুটো বালক এসে আমার কাছে পান চায়। তো এই ঘটনা প্রতিদিন চলছে। প্রভুদাস সারাদিনে পান বিক্রি করে শেষের পান দুটো ফ্রিতে যখন দেন, তখন তার মনে পরম শান্তি লাভ করেন। তো একদিন কি হয়েছে, উড়িষ্যার একজন বিখ্যাত কবি বলরাম দাস, তিনি এই মন্দিরের গেটের সামনে পায়চারি করছিলেন রাত্রিবেলা। তো তিনি হঠাৎ লক্ষ্য করলেন যে মন্দির থেকে দুটো বালক বেরিয়ে হনহন করে একটা গলির ভিতরে ঢুকে গেল। তখন উনি চিন্তা করলেন, এই বালক দুটিকে, মন্দির তো বন্ধ। এই চিন্তা করতে করতে পান চিবাতে চিবাতে সেই বালক কিছুক্ষণের মধ্যে এসে আবার মন্দিরের ভিতরে প্রবেশ করলেন। তখন বলরাম দাস বুঝতে পারলেন যে এই বালক দুটি হচ্ছে স্বয়ং জগন্নাথ এবং বলদেব। নিশ্চয়ই কোনো ভক্ত তাকে পান খাওয়ানোর অভিলাষ করেছেন, সেই ভক্তের অভিলাষ পূর্ণ করার জন্য জগন্নাথ বলদেব ছদ্মবেশে মন্দির থেকে বেরিয়ে এই তার কাছে যাচ্ছেন। তো উনি চিন্তা করলেন, কে সেই ভক্ত মহাভাগ্যবান, তাকে তো আমাকে দেখতে হবে। তো উনি চিন্তা করলেন, এই চিন্তা করে সেই গলির মধ্যে প্রবেশ করলেন। গলিতে গিয়ে দেখছেন একটাই পানের দোকান, প্রভুদাসের। তো প্রভুদাস কবি বলরাম দাসকে দেখে বলছেন যে, প্রভু পান খাবেন? বলছেন, আমি পান খাবো না। তো তোমার কাছে একটা জিনিস জানতে চাই, এই যে দুটো বালক একটু আগে দুটো পান খেতে খেতে চলে গেল, তুমি কি তাদের চেনো? তো প্রভুদাস বলছেন, না তো প্রভু, চিনি না। কত লোক তো আমার কাছে পান খেতে আসে, কারা এসছে আমি তো জানি না। তুমি কি তাদের কাছে পয়সা নাও? বলছে, না, বালক দুটো এত সুন্দর আর এত মিষ্টি কথা এসে বলেন, আমি তাদেরকে বিনা পয়সায় পান দিই। তখন বলরাম দাস বলছে, না, তুমি ফ্রিতে পান খাওয়াচ্ছ, এই সংবাদটা তো আমি সবাইকে বলে দেব। তো প্রভুদাস বলরাম দাসের চরণে পড়ে নিবেদন করছেন যে, প্রভু, আমি একটি ক্ষুদ্র ব্যবসায়ী, এই কথাটা আপনি কারো কাছে বলবেন না। সবাই যদি এসে ফ্রিতে পান চায়, আমি কি করে, আমার ব্যবসা চলবে, আমার সংসার কি করে চলবে? আমি দিনান্তে দুটো পান ফ্রি দিই, তাই বলে আপনি এই খবরটা সবাইকে বলে দেবেন, এটা করবেন না প্রভু। তখন বলরাম দাস বলছেন, তবে আমার একটা শর্ত মানতে হবে। কি শর্ত? আগামীকাল যখন এই দুই বালক আসবে, তাদের কাছে তুমি পয়সা ছাড়া পান দেবে না। যদি পয়সা দিতে না পারে, তাহলে তাদের বহির্বাস, মানে দুটো উত্তরীয়, এই যে আমরা যেমন উত্তরীয় ব্যবহার করি, জগন্নাথ বলদেবেরও উত্তরীয় আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো সেই উত্তরীয় দুটি তুমি বন্ধক রাখবে, তারপরে পান দেবে। তুমি যদি এই শর্ত মানতে চাও, তাহলে আমি তুমি যে ফ্রিতে পান খাওয়াও, এই কথা আমি কাউকে বলবো না। তখন প্রভুদাস বলছেন, ঠিক আছে প্রভু, আমি তাই করব। পরের দিন যথারীতি বলরাম দাস সিংহদ্বারে এসে লুকিয়ে রয়েছেন, যে জগন্নাথ বলদেব তো বেরিয়ে আসবেন এখনই। সত্যি সত্যি জগন্নাথ বলদেব ছদ্মবেশ ধারণ করে এসেছেন, প্রভুদাসের দোকানে গেছেন, গিয়ে বলছেন, অন্যান্য দিনের মতো প্রভুদাস পান দাও। তো প্রভুদাস বলছেন, দেখো বাপু, তোমরা প্রতিদিন এসে পান খেয়ে যাও, পয়সা দাও না, তো আজকে আগে পয়সা দাও, তাহলে তোমাদের আমি পান দেব। যদি পয়সা দাও তাহলে আমি পান দেব। তখন জগন্নাথ বলদেব বলছেন, প্রভুদাস, তুমি তো এতদিন আমাদের কাছে পয়সা চাওনি,
তুমি তো ফ্রিতেই আমাদের পান দিয়েছো, আজকে যখন হঠাৎ করে পয়সা চাইছো, আমরা তো পয়সা নিয়ে আসিনি। তো এক কাজ করো, আজকে পানটা দিয়ে দাও, কালকে আমরা তোমাকে পয়সা দেব। তো প্রভুদাস বলছে, না, তা হবে না। তোমরা যদি কালকে আর না আসো, তাহলে তো আমি পয়সা পাবো না। তো এক কথা বলি কি, তোমাদের দুই ভাইয়ের দুইজনের দুটো উত্তরীয় আমার কাছে বন্ধক রাখো, এখানে জমা দাও, দিয়ে পান খেয়ে চলে যাও, কালকে পয়সা নিয়ে আসবে, এই উত্তরীয় দুটো নিয়ে যাবে। জগন্নাথ বলদেব প্রভুদাসের ভক্তিতে বশ, এবং এই পান খেতে খেতে তারাও আসক্ত হয়ে পড়েছেন পান খাওয়ার প্রতি। তাই তারা বাধ্য হলেন, উত্তরীয় দুটো বন্ধক রাখলেন, যে ঠিক আছে রাখো। তারপর দুজন দুটো পান খেয়ে খালি গলায় তারা মন্দিরে ঢুকলেন। পরের দিন সকালবেলা জগন্নাথের মঙ্গল আরতিতে দরজা খুলেছে, পূজারী ভিতরে ঢুকেছেন, আলো জ্বালিয়েছেন। জগন্নাথ বলদেবের দিকে তাকিয়ে দেখছেন, এ কি, জগন্নাথ বলদেবের উত্তরীয় গেল কোথায়? উত্তরীয় নেই কেন? কি হয়েছে? জগন্নাথ মন্দিরে যদি কখনো কোনো দিন এরকম দুর্ঘটনা ঘটে থাকে যে কোনো কিছু হারিয়ে গেছে বা কোনো বিশেষ সিস্টেমে গন্ডগোল হয়েছে, সেদিন মন্দির বন্ধ থাকবে। তো মন্দির আর খুলছে না। বহু ভক্ত আপনাদের মতো ভিড় করে আছে যে মঙ্গল আরতি দর্শন করব, দরজা আর খুলছে না। সবাই জিজ্ঞাসা করছেন, কি হয়েছে, দরজা খুলছে না কেন? কানাকানি সবাই জানতে পারলেন যে জগন্নাথের বহির্বাস উত্তরীয় হারিয়ে গেছে, বলদেবের উত্তরীয় হারিয়ে গেছে। তো রাজার কাছে খবর গেছে। রাজা সেখান থেকে বলছেন যে ঠিক আছে, যে পূজারীরা গত রাত্রে ভগবানের শৃঙ্গার করেছিলেন তাদেরকে বন্দি করো, আগে জেলে পুরো, তারপরে আমি বিচার করব। তো এই পূজারীদেরকে বন্দি করে জেলে পুড়ে দেওয়া হলো। তখনও মন্দির বন্ধ। এখন সমাধান না হলে তো মন্দির খুলবে না। তো মন্দির বন্ধ হয়েছে, সকাল 10টা বেজে গেছে, মন্দির বন্ধ, আর মন্দির খুলছে না। হাজার হাজার দর্শনার্থী মন্দিরের বাইরে অপেক্ষা করছেন যে জগন্নাথ আজকে কি দর্শন দেবেন না। তেমতো অবস্থায় কি হয়েছে, এই কবি বলরাম দাস রাজার কাছে গেছেন। রাজাকে গিয়ে বলছেন যে প্রভু, হে রাজন, আপনার এই পূজারীদের কোনো দোষ নেই, তাদের উত্তরীয় কোথায় হারিয়েছে আমি জানি। তো আপনি যদি দেখতে চান, পূজারীদের সঙ্গে নিয়ে চলুন, কোথায় জগন্নাথ বলদেব উত্তরীয় ফেলে এসেছে, আমি আপনাকে গিয়ে দেখাবো। তো বলরাম দাস বিখ্যাত কবি ছিলেন, তো তার কথা রাজা খুব মান্য করেন। তো বলরাম দাস রাজা এবং পূজারীরা যাদেরকে বন্দি করা হয়েছিল সবাইকে নিয়ে সেই প্রভুদাসের পানের দোকানে গিয়ে উপস্থিত হয়েছেন। তো সবাইকে দেখে প্রভুদাস অবাক হয়ে গেছেন, রাজা আমার পানের দোকানে এসে গেছেন, নিশ্চয়ই কোনো ভুল হয়েছে আমার। তো বলরাম দাস বলছেন, প্রভুদাস, গতকালকে তুমি যে উত্তরীয় দুখানা বন্ধক রেখে পান দিয়েছিলে দুটো বালককে, সেই উত্তরীয় দুখানা তুমি বার করো। তো প্রভুদাস তাড়াতাড়ি করে উত্তরীয় দুখানা বার করে দিয়েছেন। এই যে নিন প্রভু। সেই উত্তরীয় দুখানি পূজারীদের দেখানো হয়েছে, দেখো দেখি এই উত্তরীয় গতকাল তোমরা জগন্নাথকে পরিয়েছিলে কিনা। তো পূজারীরা বলছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই উত্তরই তো আমরা জগন্নাথ এবং বলদেবকে পরিয়েছি। তখন রাজা বুঝতে পারলেন যে জগন্নাথ বলদেব তারা প্রভুদাসের পান খেতে পছন্দ করেন। তাই রাজা ঘোষণা দিলেন, আজকের থেকে এই প্রভুদাসের পান জগন্নাথের ভোগে নিবেদন করা হবে। তো সেই থেকে আজ পর্যন্ত প্রভুদাসের পান বংশ পরম্পরাক্রমে প্রভুদাসের বংশধরগণ আজও সেই পান জগন্নাথের ভোগে নিবেদন করছেন। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। তো জগন্নাথের হরি বল, হরি বল, হরি বল।
ধন্যবাদ। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। মাতাজের উলুধ্বনি, মাতাজিদের উলুধ্বনি আর প্রভুজিদের হরিধ্বনি যদি একত্রে হয় তাহলে স্বর্গে অবস্থিত দেবতাদের কল্যাণ হয়। তা আপনারা কি চান স্বর্গে অবস্থিত দেবতাদের কল্যাণ করতে? হ্যাঁ, তাহলে মাতাজিরা উলুধ্বনি এবং প্রভুজিরা হরিধ্বনি দেবেন। নিতাই গৌর চেতনাথ প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ধন্যবাদ সবাইকে। জয় জগন্নাথ স্বামী কি জয়, বলদেব প্রভু কি জয়, সমবেত ভক্তবৃন্দ কি জয়, উল্টো রথযাত্রা মহামহোৎসব কি জয়। গৌর প্রেমানন্দে জয় হিন্দ কৃষ্ণনাম দাস ব্রহ্মচারী প্রভু কি, শিল প্রভুপাদ কি। হরে কৃষ্ণ। অসংখ্য ধন্যবাদ যে প্রভু আমাদের এতক্ষণ জগন্নাথ কথা হরিকথা শ্রবণ করে আমাদেরকে কৃতার্থ করেছেন। তো এই পর্যায়ে আমাদের শীতল চরণ প্রভু, আপনারা কারা কারা বৃন্দাবন যেতে চান? হরি বল। তো আমরা শীতল চরণ প্রভুর শ্রীমুখ থেকে 5 মিনিট শুধু, তো আমরা 5 মিনিট প্রভুর শ্রীমুখ থেকে শীতলপুর বাসের সুরে সুরে আমরা বৃন্দাবনে যাব। এরপর পরেই আমাদের মাঝে অনলাইনে উপস্থিত হবেন বাংলাদেশ ইসকনের অভিভাবক এবং সাধারণ সম্পাদক পৌঁছলেন ভক্তিময় নিতাই স্বামী মহারাজ। হরে কৃষ্ণ, হরি বল, হরি বল। হরি বল। ভিডিও আছে, ভিডিও। হরি বল, হরে কৃষ্ণ। ও এলাকা ভিডিও আছে, ভিডিও। আউট সাইড, আউট সাইড। বাজন। হরিকৃষ্ণ, হরিকৃষ্ণ।
জগন্নাথ জয় জগন্নাথ জয় জয় জগন্নাথ সচিরানন্দ ভুবনে করে যা চরণ বন্দন জয় জয় জগন্নাথ সচিরানন্দ ভুবনে করে যা চরণ বন্দন জগন্নাথ জয় জগন্নাথ হরে কৃষ্ণ। এরপরে আমরা মাত্র 3টে আমরা নেব, নৃত্যের পর আলোচনা সভা শুরু হবে। এরপরে একটি একক নৃত্য পরিবেশন করছেন অঙ্কিতা চৌধুরী। এরপর দলীয় নৃত্যের জন্য তৈরি থাকবে কৃপার দল। এরপর একক নৃত্য ইশিকা সাহা। আপনারা গান নিয়ে সাউন্ডের সামনে চলে যান। গান রেডি। কি করবো আমি এগুলো ইচ্ছে না। হরে কৃষ্ণ। এবার যে দলীয় নৃত্য পরিবেশন করছেন একক নৃত্য ইশিকা সাহা। একক নৃত্য ইশিকা সাহা। এরপর দলীয় নৃত্য কৃপার দল। আপনারা গান ঠিক রাখবেন, যদি আমাদের অতিথি এসে যায় আর নাচ হবে না। मधुरा मुरती मनोहरती तुह मम परमारतान मनोहरती तुम मम परमरतान मूर्ति मनोहरती तुम मम परमरतान जत वंशी पंचमरागे तव गुण अपरूपमूर्ति ऐक्षण तो हरि अपरूपमूर्ति ऐक्षण तो हरि सुरगुनि मनस बिहारी दय दर्श परश रवि
निर्मल सकल विभूति मूर्ति मनोहराते तू मम परवरतम् अनुपम बदन मणिमय आभरण अनुपम बदन मणिमय आभरण की शोभा बदिशे दीबराती नीति नीति आई छानु नीति नीति आई छानु नव नव शोभन विमल भाति माधुर मूर्ति मनोहराति तू मम परमरतम् मधुर मूर्ति मनोहराति तू मम परमरतम् হরে কৃষ্ণ। এরপরে যে একটি দলীয় নৃত্য পরিবেশন করছেন নৃত্য অন্ধ একাডেমির ছাত্রছাত্রীবৃন্দ। এরপর আমাদের সর্বশেষ নৃত্য প্রীতি মণি একাডেমির দলীয় নৃত্য। আর হবে না, আর হবে না সে এরপর যে নৃত্য পরিবেশন করছেন নিত্যানন্দন একাডেমির ছাত্রছাত্রীবৃন্দ। আমাদের সর্বশেষ নৃত্য পরিবেশন করবেন প্রীতিময়ী একাডেমির ছাত্রীরা। সর্বশেষ নৃত্য। দিবানিশি তোমায় ভাবি কুল ছেড়ে আকুলে ভাসি দিবানিশি তোমায় ভাবি কুল ছেড়ে আকুলে ভাসি শ্রী চরণে দিও আমায় একটুখানি ঠাই আমি কৃষ্ণ
ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এরপরেই এটা শেষ নৃত্য, প্রীতিময় একাডেমি শেষ নৃত্য। এর পরেই আমাদের মাঝে উপস্থিত হবেন বাংলাদেশ ইসকনের অভিভাবক এবং বাংলাদেশ ইসকনের সুযোগ্য সাধারণ সম্পাদক হিজ হোলিনেস ভক্তিময় নিত্যাস্বামী মহারাজ অনলাইনে আমাদের আশীর্বাণী প্রদান করবেন। আমি শ্রীপাদ ঋষিকেশ গৌরাঙ্গ প্রভুকে অনুরোধ করব, প্রভু আপনি রেডি থাকবেন। 3 মিনিট নৃত্য, এর পরেই মহারাজ আসবেন। আমি আপনারা যারা দাঁড়িয়ে আছেন, আপনাদের জন্য পিছনে দেখতে পাচ্ছেন অডিয়েন্স, আপনারা দয়া করে জায়গাটা খালি করে দেন। যাদের কোনো কাজ নেই জায়গা থেকে আপনারা পিছনে যান, যারা অনেকক্ষণ থেকে বসে আছে তাদেরকে দেখার কি সুযোগ করে দেন। ওকে, চলো চলো। बन में रास रचो बनवारी श्याम अधर बांसुरी बाजे बावरी होठ पर राधिका नाम शीश राजे मोर मुकुट शोभे गलमाला धुन मधुर से मन लुभावे ब्रज में नंद के लाला गहन कुसुम कुंज माझे मृदुल मधुर बंशी बाजे बिसरी त्रास लोक लाजे सजनिया वो बोलो गहन कुसुम कुंज माझे सजे मुख पे उजाला हाथ में चक्रा गले में पुष्प माला हमदस इनके ये सबके स्वामी अनजान हम ये अंतर्यामी शीश झुकाओ हरि गुण गाओ बोलो जय जग के अवतारी जगन्नाथ की निकली सवारी जगन्नाथ की लीला है न्यारी एक तरफ बलभद्रा एक तरफ सुभद्रा बीच में जगत के पालनहारी जगन्नाथ की निकली सवारी जगन्नाथ की लीला है न्यारी
এখানে দিতে হবে আমাকে হোয়াটসঅ্যাপে। এটা দেন না। হরি বল, হরে কৃষ্ণ। আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘ ইসকন চট্টগ্রাম কর্তৃক আয়োজিত আজকের উল্টো রথযাত্রা মহোৎসব আমরা সবাইকে আবারও সুস্বাগতম জানাচ্ছি। এ পর্যায়ে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা শেষ হয়েছে। এখন আজকের উল্টো রথযাত্রার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা শুরু হতে যাচ্ছে। আপনারা সকলেই জানেন এই রথযাত্রা মহোৎসব সুপ্রাচীন কাল থেকে ভারতের উড়িষ্যা রাজ্যে জগন্নাথপুরী ধামে উদযাপিত হয়েছিল। পরবর্তীকালে সারা ভারতীয় উপমহাদেশে এই উৎসব বিস্তৃত হয়েছিল। পরবর্তীকালে 1967 সালে ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল অভয়চরণ অরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ আমেরিকার সান ফ্রান্সিসকো শহরে এই রথযাত্রা মহোৎসব উদযাপনের মধ্য দিয়ে একে ভারতীয় উপমহাদেশের সীমানা অতিক্রম করে সারা বিশ্বে সম্প্রসারিত করেছিল। পরবর্তীকালে 12 বৎসরের মধ্যে উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া হয়ে আফ্রিকা, এশিয়ার প্রত্যেকটি মহাদেশে এটি একটি জনপ্রিয় উৎসবে পরিণত হয়। আমাদের এই বাংলাদেশে আবহমান কাল ধরে গ্রামে গঞ্জে এই জগন্নাথ দেবের রথযাত্রা উদযাপিত হতো, কিন্তু কালের পরিক্রমায় অনেকটা লুপ্ত হয়ে গিয়েছিল এই উৎসব। ইসকন আবার এই বাংলাদেশে সনাতনী কৃষ্টি ও সংস্কৃতি পুনর্জাগরণের অংশ হিসেবে এই রথযাত্রা মহোৎসবের প্রচলন করেছে। আজকে বাংলাদেশে 64টি জেলা শহরে এবং উপজেলা শহরে মিলে প্রায় 128টির অধিক এই রথযাত্রা মহোৎসব উদযাপিত হচ্ছে। এই বন্দরনগরী চট্টগ্রামে 1996 সাল হতে ইসকনের উদ্যোগে রথযাত্রা মহোৎসব উদযাপিত হয়ে আসছে। তো আমরা এই বছর ইসকন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দির, নন্দগান রাধা মাধব মন্দির, গর্ণিত আশ্রমের যৌথ উদ্যোগে সমস্ত ভক্তদের প্রাণের ইচ্ছাকে বাস্তবায়িত করার জন্য এই রথযাত্রা মহোৎসব একসাথে উদযাপিত হচ্ছে। আমরা সকলকে সুস্বাগতম জানাচ্ছি। বিপ্লব প্রভু কোথায়? কাগজ তো লাগবে। আমি সভাপতির আসন অলঙ্কৃত করার জন্য অনুরোধ করছি ইসকন চট্টগ্রামের বিভাগীয় সম্পাদক শ্রীমান পণ্ডিত গদাধর দাস ব্রহ্মচারী প্রভুকে। সবাই করতালি দিবেন। মঞ্চে আসন অলঙ্কৃত করেছেন শ্রীরাম মায়াপুর থেকে আগত ইসকন মায়াপুর ইনস্টিটিউটের সহ পরিচালক বিদগ্ধ পণ্ডিত ব্যক্তিত্ব শ্রীপাদ তারক কৃষ্ণনাথ দাস ব্রহ্মচারী প্রভু, তিনি আশীর্বাদক হিসেবে আসন অলঙ্কৃত করেছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রী শ্রী পুণ্ডরিক বিদ্যানিধি স্মৃতি সংসদের সভাপতি এবং যাদের হাত দিয়ে বাংলাদেশে ইসকনের প্রচার শুরু হয়েছিল তাদের অন্যতম শ্রীমান সুবোধ কুমার দত্ত মহোদয়, তিনি আসন অলঙ্কৃত করেছেন। আমাদের মাঝে আরও উপস্থিত আছেন ইসকন বাংলাদেশ কমিউনিকেশনের কান্ট্রি ডিরেক্টর শ্রীমান ঋষিকেশ গৌরাঙ্গ দাস অধিকারী প্রভু। আরও উপস্থিত আছেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সম্মানিত ট্রাস্টে শ্রীযুত দিলীপ কুমার পালিত মহোদয়। আরও উপস্থিত আছেন জগন্নাথ হল ঢাকা বিশ্ববিদ্যালয় পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা এবং চট্টগ্রামের যুব আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব শ্রীমান মিলন শর্মা মহোদয়। আরও উপস্থিত আছেন ইসকন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের সভাপতি শ্রীমান দারু ব্রহ্ম জগন্নাথ দাস ব্রহ্মচারী প্রভু সহ অন্যান্য অতিথিবৃন্দ। আমি প্রবর্তক ও নন্দনকানন মন্দিরের ব্রহ্মচারী ভক্তদের অনুরোধ করব সকলকে পুষ্পমাল্য এবং উত্তরীয় পরিয়ে দিয়ে সম্মাননা প্রদান করার জন্য। রাধাকান্ত বাবু সবাই আসেন, এই আসেন না, রূপেশ্বর বাবু আসেন। আপনারা সবাই করতালি দিয়ে সবাইকে অভিনন্দন জানাবেন। জগন্নাথ স্বামী কে, বলদেব স্বামী কে, সুভদ্রা মায়া কে, সুদর্শন চক্র কে। আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ বিভাগের উপ পুলিশ কমিশনার জনাব হাবিবুর রহমান প্রামাণিক ভাই। আমি ওনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ জ্ঞাপন করছি।
জনাব হাবিবুর রহমান প্রামাণিক, উপ পুলিশ কমিশনার দক্ষিণ, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। সবাই আরেকবার উলুধ্বনি এবং হরিধ্বনির মধ্যে দিয়ে আমরা সবাইকে সুস্বাগতম জানাবো। নিতাই গৌর শীতনাথ প্রেমানন্দে, হরি বল। হরে কৃষ্ণ। সকলে দক্ষিণ পূর্ব বাংলাদেশে সনাতনী সম্প্রদায়ের এই সর্ববৃহৎ মিলন মেলা শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব, এটি চট্টগ্রামের ইস্কনের আয়োজনে এবং সমস্ত সনাতনীদের অংশগ্রহণে এই উৎসবটি বহুকাল ধরে উদযাপিত হয়ে আসছে। এবং আজকে আমাদের অনেক সৌভাগ্য যে আমরা জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী ধর্মীয় যে ঈদুল উৎসব, সেখানেও আমরা সবাই যোগদান করি। এইভাবে আমাদের যে বাঙালি যে সংস্কৃতি, যেমন পয়লা বৈশাখ হইতে আরম্ভ করে বিভিন্ন যে বাঙালি যে সংস্কৃতিগুলি রয়েছে, এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, এখানে কোনো পার্থক্য নেই, সবাই মিলে আমরা এই আনন্দ উপভোগ করি। তো এই জন্যই আমাদের যে এই প্রধান যে ধর্মীয় উৎসব, এই উৎসবকে যদি আমরা যথাযথভাবে পালন করি এবং আমাদের যে মূল যে সংস্কৃতি, বাঙালি সংস্কৃতি, আমরা যদি যথাযথভাবে পালন করি, তাহলে আমাদের যে সাম্প্রদায়িক যে সম্প্রীতি, এটা বিরাজমান থাকবে। আর যদি আমাদের সংস্কৃতি নষ্ট হয়ে যায়, আমাদের ধর্মীয় উৎসব যেমন আমাদেরকে রথযাত্রা যদি করতে না দেওয়া হয়, তাহলে এই সাম্প্রদায়িক সম্প্রীতি থাকবে না, এটা নষ্ট হয়ে যাবে। আর এটা নষ্ট হয়ে গেলে একটা দেশ কখনো উন্নতি লাভ করতে পারবে না। তো আমরা যদি সবাই মিলেমিশে, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, সবাই মিলেমিশে যদি আমরা একত্রে এই দেশের সেবা করি, এই পৃথিবীর বুকে বাংলাদেশ একটা খুব উজ্জ্বল দৃষ্টান্ত রাখতে পারবে। তো এইভাবে আমরা কিছুদিন যাবত আমরা দেখতেছি বিভিন্ন ফেসবুকে, মিডিয়াতে মানে উস্কানিমূলক বক্তব্য, যে রথযাত্রা করতে দেবে না, এই সেই অনেক আমরা ফেসবুক দেখতে পারতেছি। তো এটা খুবই দুঃখের বিষয়। এবং অনেক জায়গায় আমি দেখতেছি যে ইসকন একটা সন্ত্রাসী দল, এই ইসকনকে বন্ধ করা হোক, এই জন্য কিছু উগ্রবাদী রাস্তায় নেমে তারা স্লোগান দিচ্ছে, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে বিভিন্নভাবে প্রচার করছে। এটা আমাদের জন্য খুবই দুঃখের কারণ আমরা কি সন্ত্রাসী করেছি, ওনারা কোনো দৃষ্টান্ত, কোনো প্রমাণ আজ পর্যন্ত পৃথিবীর কোনো জায়গায় ইসকন কোনো সন্ত্রাসী কার্যক্রম করেছে এর কোনো দৃষ্টান্ত কোথাও নেই। তো এইভাবে যদি যারা এইভাবে অপপ্রচার করতেছে, আমি আমাদের মাননীয় যে প্রধান অতিথি, ওনার দৃষ্টি আকর্ষণ করব যে আমরা সংসদে যেতে পারি না, উনি যদি সংসদে যে এই সমস্ত কার্যক্রম যদি বন্ধ করে, আমরা নির্বিঘ্নে ধর্ম পালন করতে পারবো। কিন্তু যখন এই সমস্ত উস্কানিমূলক বক্তব্য প্রদান করা হয়, তখন আমরা একটা ভীতির মধ্যে থাকি। তবে আমাদের সবচেয়ে যে আনন্দের বিষয় যে অনেকদিন পরে এই যে সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য আমাদের বর্তমান সরকার যে একটা মত বিনিময় অনুষ্ঠান করেছে, আমরা রথযাত্রাকে যেন সুন্দরভাবে, সুষ্ঠুভাবে পালন করতে পারি। এজন্য আমরা সনাতনীরা যে বর্তমান যে প্রধানমন্ত্রী তারেক জিয়া, ওনাকে আমরা সশ্রদ্ধ আমাদের অন্তরের ভালোবাসা আমরা নিবেদন করতেছি। তো প্রথম রথে আমাদের কোনো সমস্যা হয় নাই, আমরা জানি আজকের রথ আমরা সুষ্ঠুভাবে পালন করতে পারবো। তো এর আগেও আমরা যে একটা দাবি জানিয়েছি যে আমাদের যে রথযাত্রা উপলক্ষে একদিন সরকারি ছুটি যদি থাকে, যে আজকে আমরা উল্টো রথযাত্রা করতেছি ঠিক আছে, কিন্তু প্রথম যে রথযাত্রা একদিন যদি সরকারি ছুটি হয়, তাহলে আমরা সুন্দরভাবে রথযাত্রাকে পালন করতে পারবো। তা আমাদের দেখা গেছে যে আমাদের 16 তারিখ যে রথযাত্রা অনুষ্ঠিত হয়েছিল, সেদিন সকালেও পরীক্ষা ছিল, বিকালেও পরীক্ষা ছিল। তো আমরা যদি এই উৎসব পালন করব, আমাদের যদি পরীক্ষাই থাকে, আমরা রথযাত্রা উৎসব কিভাবে পালন করব? ঈদের দিন যদি সরকারি ছুটি না থাকে, পরীক্ষা থাকে, ঈদের দিন ঈদ পালন করা যাবে সুন্দরভাবে? নামাজ পড়া যাবে না। তদ্রূপ এই রথযাত্রা যদি আমরা ছুটি না থাকে, আমাদের যদি পরীক্ষাই দিতে হয়, এই রথের উৎসব আমরা কিভাবে পালন করব? তো এই জন্য বাংলার যে আমাদের ধর্মীয় যে সংস্কৃতি,
বাঙালি সংস্কৃতি, এগুলাকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে। তাইলে এই বাংলাদেশ, আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির যে বাংলাদেশ খুব সুন্দর ছিল, কিন্তু ইদানিংকালে কিছু বিশৃঙ্খলা হচ্ছে। তো বর্তমান সরকার এসে এগুলার দিকে খুব সুন্দরভাবে দৃষ্টি রেখেছে এবং ওনারা আমাদের পাশে এসে দাঁড়িয়েছে যে আপনারা নির্বিঘ্নে এই রথযাত্রা উৎসব পালন করুন। তো আমরা এই জন্য ওনাদের কাছে, প্রশাসনের কাছেও আমরা কৃতজ্ঞ যে গত রথযাত্রা আমরা সুন্দরভাবে পালন করেছি। তো এই আজকের রথযাত্রা যেন আমি সুন্দরভাবে পালন করতে পারি, এই জন্য ওনাদের কাছে সহযোগিতা প্রার্থনা করে এবং সবাইকে আবারও যে এই উল্টো রথযাত্রার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করলাম। জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি, উল্টো রথযাত্রা মহা অনুষ্ঠান কি। ধন্যবাদ দারু ব্রহ্ম জগন্নাথ দাস ব্রহ্মচারী প্রভুকে। এই পর্যায়ে আমাদের সাথে অনলাইনে যুক্ত হচ্ছেন বাংলাদেশ ইসকনের অভিভাবক, বাংলাদেশ ইসকন কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক শ্রীশ্রীমৎ ভক্তিময় নিতাই স্বামী মহারাজ, যার সুদক্ষ পরিচালনায় এবং নির্দেশনায় আজকে আমরা একটি সুন্দর পরিবেশে এই উল্টো রথযাত্রা মহোৎসবে সকলে সমবেত হয়েছে। হরে কৃষ্ণ। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণী নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য সুতারী। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তিনী। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জগন্নাথ, জয় বলদেব, জয় সুভদ্রা মহারাজ। হরে কৃষ্ণ। আজকের জগন্নাথ দেবের রথ উপলক্ষে, উল্টা রথ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সর্বপ্রথম আমি আমার প্রণাম নিবেদন করি আমার গুরুদেব ছিল জয়প্রতাপ স্বামী গুরু মহারাজ শ্রীচরণে। ইসকনের অন্যান্য গুরুবর্গের চরণ আমি ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি এবং ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য অভয় চরণ অরবিন্দ ভক্তিবন্ত স্বামী ছিল বহুপদের করুণাবৃত্ত। আজকে উপস্থিত সমস্ত ভক্তবৃন্দ সবার চরণে আমি ভুলণ্ঠিত দণ্ডবোধ নিবেদন করছি। আজকে এখানে আমি খেটেছি, আমি রিমান্ডে গিয়েছি, আমার মেরুদণ্ড ভেঙে দিয়েছে পুলিশ মেরে। তো আমি আওয়ামী লীগের বিরোধিতা করবই, আমি তো সনাতনী সম্প্রদায়ের বিরোধিতা করছি না। আপনারা জানেন 5ই আগস্ট হাসিনার পতনের পর বাইতুল মোকাররমের মূল যে খতিব, তাকে টেনে হিঁচড়ে সাধারণ জনতা মসজিদ থেকে বের করে দিয়েছে। আরে ভাই, তখন তো মুসলিম নির্যাতন হয় নাই। এখন কোনো হিন্দু যদি আওয়ামী লীগ করে, আমি তো তার বিরোধিতা করবই, এটা করেই যাব। এটা ইসকনের স্টেজে হোক, এটা ধর্মীয় সংগঠনের স্টেজে হোক, অন্য স্টেজে হোক, আমার কথা পরিষ্কার। কিন্তু এই যে প্রাণপ্রিয় নেতা, অত্র এলাকার নির্বাচিত সাংসদ জনাব আবু সুফিয়ান সাহেব মহোদয়, উপস্থিত বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী সরকারের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টি দীপক পাড়ি সহ অন্য যারা আছেন সবাইকে এবং মঞ্চের সামনে যারা আছে সবাইকে আমার পক্ষ থেকে নমস্কার। আসলে বক্তব্য বেশি দিয়ে চাই না, আমি শুধু একটি কথাই বলতে চাই। দেশ 1971 স্বাধীন হয়েছে। 1973 সালে আমাদের ধর্মীয় সম্প্রদায়ের সারা বাংলাদেশে দুর্গাপূজার অষ্টমীর দিন হামলা হয়েছে। সেই থেকে শুরু করে আজ অবধি বাংলাদেশে আমরা স্বাধীনভাবে ধর্মচর্চা করতে পারি নাই। আমি মাননীয় সংসদ মহোদয়, আপনি এখানে আছেন, নির্বাচন প্রাক্কালে আপনার সাথে সমাবেশ করেছি, আমরা আপনাকে স্বতঃস্ফূর্ত সমর্থন দিয়েছি। আমরা যদি মানুষ হয়ে থাকি, আমরা যেই ধর্মের হই না কেন, আমরা একজন সৃষ্টিকর্তা তাকে বিশ্বাস করি, যে যার অবস্থান থেকে আমরা নিজের ধর্ম পালন করি, অন্য ধর্মকে শ্রদ্ধা করি, এখানে বিভেদ করার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। যেহেতু আমরা আমাদের জায়গায় থেকে আমরা ধর্মীয় অনুষ্ঠান যাতে আমরা নির্বিঘ্নে